খুব সুন্দর। সমস্ত বাজার হাট হচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কি মাছ? কি মাছ এটা বলতে? স্পেশাল ইলিশ মাছ। ও মা, দুখানা মাছ 2 কিলোর উপরে। নিচে রাখেন, আমি জায়গাটা নিয়ে আসছি। এটার মধ্যে রয়েছে আরো মাংস টাংস অনেক কিছু। তো চলো এগুলো বের হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বৌমা ষষ্ঠী জমে গেছে। দারুণ দারুণ গো সাইজ মাছের। না, আমি কাঁচা মাছ ঘাটতে রাজি নই। পছন্দ? আর কি তুলবো? আর কিছু তুলতে হবে না, আর কিছু তুলতে হবে না। দিনের মতো না তার কি বলে? এটা তো তোরাই ভালো বুঝলি, আমি তো মারছি না রে। মানে বিশেষত্বের আরো বিশেষত্ব যেটা হয় সেটা করার চেষ্টা করছে। মানে ভীষণ স্পেশাল হয়ে গেল আমার এবার বৌমা ষষ্ঠী। ওহো, দারুণ তো। এটা এটা কি প্লাস্টিকের না? মিষ্টিগুলোই প্লাস্টিকের। এই 5 রকম যে মিষ্টি মা, এইটা দেওয়া প্লেটে। এর মধ্যে রসমালাই আছে, এটার মধ্যে কি আছে? মিষ্টি দই। মিষ্টি দই, প্রত্যেকটা মিষ্টি সুন্দর। এটাও খুব ভালো মিষ্টি, এটা তো কোনো কথাই হবে না। ধন্যবাদ ধন্যবাদ। মানে আমার বৌমা ষষ্ঠী হচ্ছে, শাশুড়ি মা তো করছেই, শাশুড়ি মা যেগুলো করছে তারপরে উনি আবার এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাড অন করে দিয়েছে এর মধ্যে। যেমন এই মিষ্টিটা 5 রকমের, তারপরে ইলিশ মাছ, এগুলো সব উনি এক্সট্রা করে ভেবে ভেবে যেগুলো আমি ভালো খাই সেগুলো করছেন। ধন্যবাদ ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। আজকের ওয়েদারটাও বেশ ভালো। কদিন ধরে নিম্নচাপের কারণে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকালবেলাটার দিকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালে খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু আজকে আমি সোনাইকে স্কুলে পাঠাইনি, ওর কদিন ধরে শরীরটা একটু আপ ডাউন চলছে। তো সেই শুক্রবারে লাস্ট স্কুল থেকে আসার পর থেকেই মোটামুটি খারাপ যাচ্ছে। তো শনি রবিবার মাঝখানে ছুটি পেয়েছিল, যার কারণে একটু রেস্ট হয়ে গেছে। আর সোমবার দিনও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, আর আমি এমনিও সোমবার বৃষ্টি না হলে ওকে পাঠাতাম না, আমার প্ল্যানেই ছিল যে সোম মঙ্গল 2 দিন একটু ও ছুটি করে একটু রেস্ট করুক, শরীরটাও ঠিক হয়ে যাক, দেন আমি স্কুলে পাঠাবো। তো এখন ওই 19-20 কাল থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন কাল থেকে স্কুলে যাবে, এরকম আপাতত প্ল্যান। আর আজকে সেই সমস্ত প্ল্যানের মাঝখানে মানে এই কটা দিন যখন দেখবে বাচ্চা কাচ্চার শরীরটা খারাপ হয় না, তখন মন ভীষণ খারাপ হয়ে যায়। আর যখন আস্তে আস্তে ইমপ্রুভ করে, আস্তে আস্তে একটু ভালো হয়, তখন না মনে একটা আলাদা শান্তি কাজ করে। তো মোটামুটি এখন ঠাকুরের কৃপায় একটু সব কিছু নর্মাল আছে। আর অনেক দিন ধরে একটা প্ল্যান হচ্ছে, মানে যেটা চাপা প্ল্যান, আমি বুঝতেও পারিনি, আমাকে এবার না টেরই পেতে দেয়নি এই প্ল্যানটা যখন সবাই মিলে করেছে। জামাই ষষ্ঠীর পর হয় বৌমা ষষ্ঠী, তো বৌমা ষষ্ঠীর প্ল্যান করেছিল আজকের ডেটে, এবার মাঝখানে একটু ঘেটেছিল যেহেতু সোনার শরীরটা ভালো ছিল না, তারপর ওটা আজকে ফাইনাল হয়ে গেছে। তো মামুনি প্ল্যান করেছে অনেক কিছু, তার মধ্যে সুমন প্ল্যান করেছে অনেক কিছু। তো মামুনি সুমন দুজন মিলে যা যা সব প্ল্যান করেছে সেগুলো সব কিছু এখন প্ল্যান অনুযায়ী সেট হচ্ছে নিচে। আমি এখন ওপরে এসেছি সোনাইকে স্নান করাতে। টিফিন আমাদের সকালবেলা সকলেরই কমপ্লিট। সোনাইকে স্নান করিয়ে দেন আমি স্নান করব, পুজো করতে যাব। মিষ্টি আনা হয়ে গেছে, আমি জট করে ওকে করিয়ে করে চলে যাব। আর এই তো আপাতত প্ল্যান। আর নিচে গিয়ে দেখি কি কি মেনু টেনু হচ্ছে। নিচে গিয়ে তো দেখলাম ইলিশ মাছ নিয়ে এসেছে। কি বলছি না মাম্মা, কি বলছি না মা। তো নিচে দেখলাম যে আমি যেহেতু পছন্দ করি ওই জন্য সুমন আলাদা করে ইলিশ মাছ নিয়ে এসছে, আর চিকেন পছন্দ করি মামনি চিকেন নিয়ে এসছে। মানে আজকে আলাদাই, মানে আমার একটা স্পেশাল দিন আজকে, তো স্পেশালভাবে রেডিও হতে হবে। তো চলো আর টাইম ওয়েস্ট করবো না, চটপট আমার কাজ আমি করতে থাকি। একটা মা দাও, একটা দাও। তুমি এখন ঠিক আছো? ঠিক আছে তো বলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন আই লাভ ইউ। চলো তাড়াতাড়ি চলে এসো, স্নান করাবো। ভাপা ইলিশ করার জন্য আমি সমস্ত সর্ষে বাটা বাকি মশলা টশলা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে এখন এটা সোজা চলে যাবে মাইক্রোওভেনে। হেভি লাগছে দেখতে। ওপর থেকে মানে যে ছোট ছোট লঙ্কার মতন টুকরো, এগুলো কি পাকা লঙ্কা দিয়েছো? হ্যাঁ পাকা লঙ্কা মিক্সিতে করে দিয়েছি, তো পেস্ট করে দিয়েছি, ওই জন্য এরকম হ্যাঁ তো সুন্দর আধ ভাঙা হয়ে গেছে।
দেখতে সুন্দর লাগছে, গন্ধটাও ভালো লাগছে। এই ঢুকিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ঢাকা অবস্থা একটু দিই। এখানে চিকেনটা ম্যারিনেট হচ্ছে, দই দিয়েছে, নুন দিয়েছে, আর কি দিয়েছে শোনো মা? লেবু? না লেবু দিয়ে নিই, দই আছে তো। আচ্ছা, কতটা অনেকটাই তো চিকেন রয়েছে মা কার এখানে। এখানে? হ্যাঁ 4 কেজি কত, একটু শোনার জন্য টাটকা রাখলাম। চিকেন যখনই এত পরিমাণে থাকে না, তখনই আমার মনে হয় একটু বিরিয়ানি হলে ভালো হয়। বিরিয়ানি তো সামনে অপেক্ষা করছে। বিরিয়ানি আসছে। যে নুনটা দিয়ে এবার। হ্যাঁ মাংসটা খুব ভালো। আপনার মাঝে মাঝে বড় ফটো নেই, ঢালতে হবে। ব্যাস শোনারটা একটু দিয়ে দে। শোনা যে কি খাবে বলো তো? ইলিশ ভাজা খা। ইলিশ মাছই খাবে। এখানে হাঁড়ি বসে গেছে, এবার রাইসটা রেডি হবে। এখানে চিকেন অলরেডি কষছে। চলো এর মধ্যে আমি চট করে গিয়ে পুজোটা দিয়ে আসি। সোনাইকে খাওয়াতে নিলাম, ওর মুখে ভাত মানে ভালোই লাগছে না, মানে যাই নিয়ে যাচ্ছি নিত্য নতুন একটু আধটু মুখে নিয়েছে, কিন্তু ভাত খেতে চাইছে না। এরকম বেশি ওরা ছিল। হ্যাঁ কাল পর্যন্ত তো তাও কিছু না কিছু খেয়েছে বলো, করে দিয়েছি, আজকে কিছুই খেলো না। ঠিক আছে, কেন বলো তো হয়তো পায় না আকাশ সময় ইচ্ছা করে না। খিদা পায়, মানে ভিতরে ইচ্ছা করছে না। এই হলো দিয়ে আজকে খাজানা। কি দিয়েছো? দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি, এবার একটু সাদা তেল দেবো। বাবা আমাদের এখানে কি বটফটি চলে। আর দেবো এবার গোটা গরম মশলা। তেজপাতা আর কি লঙ্কা। লঙ্কাও দেবো, একটা গোলমরিচের গুঁড়ো দেবো। বেশি কম দেবো। আজকে একটু ঘিয়ের মধ্যে ভেজে দিলে কিশমিশটা পরে দেবো। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। এটা ভেজে রেখেছি। না না এটা বসানো যাচ্ছে না, ওই জন্য ভাবছিলাম দিয়ে বলতে দেবো না। নুন মিষ্টিটা দিয়ে তারপর আবার নুন চলে গেল। হ্যাঁ চিনি দিয়ে দিলাম। এটা স্বাদ মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে ততটাই দেবে। এটা দিয়ে নেড়ে দেবো। মা এই যে ছুরিতে ফুলটা, এটা ও বাড়ির ফুল?
আচ্ছা তাহলে ওটা আর নিলাম না, তাহলে মিষ্টির প্যাকেটটাও রেখে যাই যেটা ও বাড়ির। মিষ্টার এটা এ বাড়ির। মানে সিরিয়াসলি এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি গেছিলাম পুজো করতে, পুজো করে ওখান থেকে মানে হয়ে এসছে প্রায়। মামনি বলছে কি মামনি তোমার পুজো হয়ে গেছে? আমি বলছি না পুজো এখনো হয়নি, তবে হয়ে এসছে, আরতি করে নিয়েছি, এবার জাস্ট সব কিছু গুছিয়ে গেছি, আসবো। বলছে খাটের ওপরে একটা জিনিস রাখা রইলো, ওটা পরে নিচে এসো। মানে সত্যি আমি এটা মানে সব কিছুই, এই যে আজকে শুধু এই বৌমা ষষ্ঠী সেলিব্রেট হবে এইটুকুই আমি জানি, বাকি কি মেনু হচ্ছে, কিভাবে কি প্ল্যান হচ্ছে, কিচ্ছু আমি জানি না। আর এই যে এটার মধ্যে কি আছে সেটাও জানি না। ও মা, এর মধ্যে অনেক কিছু তো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো কুর্তিটা কি সুন্দর না? সব থেকে বড় জিনিস সুন্দর সুন্দর, কম বেশির থেকেও মানে আনএক্সপেক্টেড। কোনোবারও বৌমা ষষ্ঠীতে এইরকম আমি গিফট পাইনি। হ্যাঁ মামনি আমার জন্য অনেক কিছু রান্নাবান্না করে খাইয়েছে, কিন্তু আমি এত 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 গিফট তো পাইনি। আর গিফট পেতে কার না ভালো লাগে। ও মা, এটা কার? এটা নিশ্চয়ই সোনায়ের, কিন্তু প্যান্টটা অনেকটা বড়। কিন্তু গেল কবে কিনতে? ও মা কি কিউট, এটাও সোনায়ের। এই তো এটা সেট, এই যে এটা সেট, এই প্যান্ট উপরে টপ। দেখলে তো হেভি খুশি হয়ে যাবে আমার মেয়েটা। আচ্ছা ও মা, এটা আরো 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 কিউট, এটা দারুণ কিউট, এটাই আমি এখন পরাবো। দুর্দান্ত দেখতে। দেখো এখানে একটা ব্যাগ রয়েছে, হেভি মিষ্টি দেখতে। দেখি ও কোনটা পছন্দ করে সেটাই ওকে পরিয়ে দিই। এই একটা টপ, ও আমার ওই কুর্তিটার সাথে সেট, এটা 2 পিস। প্যান্ট, এটা ইয়ে থেকে নেওয়া, ট্রেন্ডস থেকে নেওয়া, কেননা এই সেম প্যাটার্নের আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি, আর ব্যাগটা দেখেও মনে হচ্ছে। তো কবে গেল, কি করলো, কিভাবে করলো আমি কিছু জানি না, কিন্তু পড়েছে, বিষয়টা ভীষণ ভালো লেগেছে। চলো, যখন পড়ে যেতে বলেছে, এমনিতেই আমি অলরেডি অনেকটা লেটে চলছি, কারণ আজকে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু করেছি। দেন পুজো করতে গেছি, পুজো করতেও একটা সময় লাগে। তো এই জাস্ট নামলাম, খিদে জোর পেয়েছে, এখন চটজলদি চেঞ্জ করে দেন যাই নিচে, দেখি কীভাবে কী সমস্ত আয়োজন হয়েছে। দেখবে যার যেদিনটা স্পেশাল দিন হয় না, মনে হয় আমি চুপ করে শুধু দেখবো সবাইকে কী করছে। তো চলো এগুলো করে নিই, সোনাইকেও রেডি করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আজকের আউটফিট, যেটা মামনি আমাকে গিফট করেছে। তো চলো এখন আমি রেডি সম্পূর্ণ ভুরিভোজ করার জন্য। জোর খিদেও পেয়েছে, রেডিও হয়ে গেছি, আর হালকা ফুলকা যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়া, খুব বেশি কিছু সাজুগুজু আমার করতে ইচ্ছে করলো না। জাস্ট একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, আর নর্মালি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি সেটাই করেছি, আদারওয়াইজ আর কিচ্ছু করিনি। জাস্ট একটু সিঁদুর, যেটা রোজ দিনই করি। তো এই হচ্ছে ব্যাপার। সোনাইকেও রেডি করিয়ে দিয়েছি, এখন দুজন মিলে আমরা খেতে বসবো। চলো কীভাবে কী সাজানো গোছানো হয়েছে নিচে কি তোমাদেরকে শেয়ার করি। তুমি ডাক্তার দেখাতে যাওনি সেদিনকে? হ্যাঁ, ডাক্তার দেখাতে যাওনি সেদিনকে? আমি বলছি এইসব করলে কখন? সুমন বলছে এটা কোথা থেকে পেলে, আমাকে ওপরে গিয়ে দেখে বলছে এটা কোথা থেকে পেলে। আমি বলছি আর নাটক করো না, আমি সব বুঝেছি। আমি বলছি তাহলে এটা করলে কবে? আর আমি দেখেই বুঝে গেছি এস সাইজ এরকম সুন্দর, মানে সমস্ত ফিটিংস, এটা ট্রেন্ডসেরই। তো আমি বলছি এটা করলে কবে? বলছে কেন, মাকে নিয়েই তো গেছিলাম। আমি বলছি মাকে নিয়ে কবে বেরোলো, আমি তো দেখিনি। তখন বলছে কি যে কেন ডাক্তার দেখাতে গেছিলাম তো। আমি বলছি তার মানে তোমরা ডাক্তার দেখাতে যাওইনি? মানে আমাকে বলছে মামুনির এমনি দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল।
তো সেনকে ওখান থেকে খাবার দাবার আনার কথা ছিল, ওই জন্য স্বাভাবিকভাবে দেরি হয়েছে। আমি ভেবেছি যে হয়তো সব কিছু মিটিয়ে আসছে তাই দেরি হচ্ছে। বলে কি ডাক্তার দেখাতে গেছিলাম ট্রেন্সে, গড়িয়াহাটে ট্রেন্সে গেছিলাম ডাক্তার দেখাতে, মানে বুঝতে পারছো। এইরকমই না মা, পুজোর সময় আমি আর একটা নিয়েছিলাম কুর্তি, এরকমই, সেটা গোল কাটের ছিল, মনে আছে? পুজোর সময় এই কালারেরই একটা কুর্তি নিয়েছিলাম, এই রকম কাজ ঠাজ। তো এখানে চিকেনটা হয়ে এসছে আর একটু ফুটছে, বাকি এখনো সাজানো গোছানো কিছু হয়নি। আমি দেখি দুপুরে তো কিছু খেলো না মেয়ে, এখন যদি কিছু একটা খায় ওকে একটু কিছু খাইয়ে দিই। ও মামুনি আলাদা আলাদা দুটোতে বসিয়েছে, এখানে একটা পরের লটের হচ্ছে। এই তো আগের লটের চিকেন অলরেডি রেডি, এই যে আগের লটের চিকেন আগেই রেডি হয়ে গেছে, যেটা দিয়ে সবাই খেয়েও নিয়েছে। নাহলে আমি তাই ভাবছি এখন চিকেন রেডি হয়নি, তাহলে কি কেউ খায়নি? না খাওয়ার মতো নেই, কাকাই সবে মাছ দিয়ে খাচ্ছে, বাকি মাছ বাপি মাছই খেয়েছে, এক পিস খেয়েছে মাংস, তাও বলছি মাছ মাংস একসাথে হলে না খাওয়া যায় না, যে কোনো একটাই তৃপ্তি করে খাওয়া যায়। মাম্মা কত কিছু, আজকে আমার মাম্মার সাথে ওকে আমি একটা ছবি তুলবো। আমার মাম্মা একদম প্রিন্সেস প্রিন্সেস লাগছে। দেখি আমার মাম্মা উঠে দাঁড়া, একটু উঠে দাঁড়া, একটু উঠে দাঁড়া, এই উঠে দাঁড়া। এটা কে দিয়েছে জানো? শোনা তোমার জামাটা এটা কে দিয়েছে? কে দিয়েছে বলো তো? বাবাই দিয়েছে। বাবাই। জিজ্ঞেস করো মাম্মার জামাটা কে দিয়েছে? থ্যাংক ইউ বলো। মাম্মার জামাটা কে দিয়েছে? মাম্মার নাম না দিয়েছে। কি হয়েছে? ঘুম পেয়ে গেছে, খুব জোর ঘুম পেয়ে গেছে। মানে একটুখানি ছবি তুলে তুমি বললে না আমি মাম্মার কাছ থেকে টমেটো খেয়ে নেবো, তুমি দেবে, আমি টেনে টেনে নিয়ে যাবো বললে না? শরীরটা দিচ্ছে না তো। শরীরটা দিচ্ছে না, কোন সকালবেলায় উঠেছে না। ফেলেছো? না না হ্যাঁ পড়েছো একটু। ঠিক আছে, এবার একটুখানি এটা খাও, এটা খাবে? ইচ্ছে করছে না। তাহলে একটু ভাত খাবে ওর সাথে, খাবে না? ঠিক আছে, আমাদেরকে একটু ছবি তুলে দাও, তারপরে ও ঘুম ঘুম করুক। দুই শাশুড়ি মা দুপাশে দাঁড়িয়ে পড়েছে। এখন দুই শাশুড়ি মার প্রথম কর্তব্য কি, একটু খাইয়ে দাও। আমি নিজে নিজে কেন আজকে শুরু করবো? তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। মামুনি দে আগে। মামা তুমিও খাবে? হ্যাঁ তুমিও খাবে? একদল করে ওর কিছুই ইচ্ছা করছে। আমার সোনা একটা খাবে, এক কিচিন খাও সোনা। অন্য কিছু দেখো। এই আমি তো ওকে খাইয়ে দেবো। ভাবছিলাম একটা বসে না মুখি দেখা দেবে না, সেই মানুষকেই তো এই আসো, ঠিক আছে আচ্ছা কিন্তু একটা বসে পড়ে। এখানে অনেক কিছু আয়োজন হয়েছে, সব কটা জিনিসই ভীষণ পছন্দের আমার। আর সব থেকে বড় জিনিস, এত ভালোবাসা মিশে রয়েছে না এই সব কিছুর মধ্যে, যে জিনিসটা যতটা পছন্দ ছিল তার থেকেও অনেক 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 বেশি পছন্দ হয়ে গেছে। এটা দিয়ে যেহেতু আমাকে খাইয়ে দিয়েছে তাই হার্ট শেপটা একটু দুমড়ে মুচড়ে গেছে, অ্যাডজাস্ট করে নিও। তো আজকে হয়েছে ফ্রাইড রাইস, যেটা আমার পছন্দের, তার সাথে ইলিশ মাছ, এটাও ভীষণ পছন্দের, চিকেন হয়েছে, আর তার সাথে এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, দই, আর এখানে রয়েছে রসমালাই, এখানে একটা মিষ্টি, এটা গ্লাসে, এটা আমার দেখতে বেশ ইউনিক লেগেছে, কাইন্ড অফ আইসক্রিম ফিল। এখানে আবার ম্যাঙ্গো ক্রাশও দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বললাম ওকে জামাটা পরে আসতে। আর এখানে আরেকটা মিষ্টি রয়েছে, এখানে মালাই চমচম রয়েছে। এই যে মিষ্টিটা না, এটাও বেশ খেতে সুন্দর হয়। আর এখানে মামুনি পায়েস করেছে আমার জন্য, কোল্ড ড্রিঙ্ক রয়েছে, মিল্কশেক রয়েছে। এটা মিল্কশেক না, তাহলে এটা কি? এটা বোবা ড্রিঙ্ক। চাটনি দেওয়া হয়নি। ও চাটনি দাওনি, এই বোবা ড্রিঙ্ক। ওই যে ভেতরে সেই ইয়ে থাকে না বেলুনের মতো, ওই মোকার মতন। আচ্ছা, এটাও খাবো অবশ্যই, এটা সোনাইয়ের সাথে শেয়ার করবো, সবার সাথে শেয়ার করবো ইভেন। আর এখানে স্যালাড ছিল, টমেটোগুলো উড়ে গেছে, আমার মেয়ে খেয়েছে। তো এই হচ্ছে পুরো মানে আজকের বৌমা ষষ্ঠী স্পেশাল মেনু, যেটা দুর্দান্ত হয়েছে। কাঁসার থালায় পরিবেশন হচ্ছে, আরও বেশি সুন্দর লাগছে সবটা। তো এটা আমি শুধু শাশুড়ি মাকে একা ক্রেডিট দেবো না, কারণ এত কিছু লুকিয়ে চুরিয়ে প্ল্যান সুমন সাথে ছিল বলেই মামুনি করতে পেরেছে। তো সবাই মিলে এত সুন্দর করে আমাকে দিয়েছে, আজকে আমার দারুণ লাগছে, দারুণ লাগছে। আমি কি মিষ্টি পছন্দ করি, আজকে সকালবেলা উনি গিয়ে নিয়ে সব বেছে বেছে নিয়ে এসছে, যেগুলো যেগুলো ভালো খাই। তারপর মানে সব কিছু আমার খুব ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ শাশুড়ি মারা আর পতিদেব। তো চলো এখন আমার পতিদেবের সাথে একটু ছবি তুলে দেন আমি খাওয়া শুরু করবো।